বাংলা অর্থ লেখো। হ্যাঁ, তোমরা পড়েছো না কলেমা তো বেটা? পড়েছো তো, মুখস্থ করেছো তো? ওইটা এখন কি তোমরা অর্থ লিখতে পারি। হ্যাঁ, তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার কলেমায় শাহাদা। কোশ্চেন দেখাকে বলে দিচ্ছি প্রথম থেকে। এই সুরেয়া ভালো করে দেখো, বলতেছি কি বুঝে না সবাই। কলেমায়ে শাহাদাত বাংলা অর্থ লেখো। তোমাদের কলমা সমূহ মুখস্থ করা হয়েছে তো? এটা কি বাংলা এখন অর্থ লেখো, ঠিক আছে? বলে দিচ্ছি, এরপরে বলে দিচ্ছি। তারপরে 6 নম্বর প্রথম নম্বর প্রশ্ন দেখো, দুধ পান করার দোয়া তোমরা মুখস্থ করেছো না? করেছি তো? এর অর্থ হলো বাংলা। হ্যাঁ, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে হাসির দোয়া। হাসির দোয়া মুখস্থ করো নাই তোমরা? মুখস্থ করেছো তো? মুখস্থ করে মুখস্থ করা হয়েছে। এটা তোমরা তুমি যেগুলা পারো ওগুলাই লেখো, এই জন্য অনেক দেওয়া হয়েছে। পড়ো আগে, পড়ো ভালো করে পড়ো। খাবারের মাঝখানে ভাত করা দোয়া। সবার কি মাঝখানে কোন দোয়া পড়তে হয়? আমাদের শিখে হয়েছে, সেই দোয়াটা তোমরা কি অর্থ লেখো। তারপরে খাওয়ার শুরুতে, খাওয়ার শুরুতে কোনটা দোয়া বলতে হয়? ভাত খাও না? ভাত খাওয়ার আগে কোন দোয়াটা বলো? হ্যাঁ, এই দোয়াটা কি তোমাদের মুখস্থ করা হয়েছে, সেই দোয়াটা অর্থ লেখো। তারপরে হচ্ছে রুকু থেকে দাঁড়ানোর পরে কোন দোয়া বলতে হয়? সেই দোয়াটা বলতে হয়, সেই দোয়াটা অর্থ লেখো। কোশ্চেন দেখো 5 নম্বর, তারপরে 6 নম্বর দেখো। এই কোশ্চেন দেখ 6 নম্বর, প্রস্রাব ও পায়খানা প্রবেশের দোয়া। যখন কি পেশাব পায়খানা যায় তখন 10টা দোয়া বলতে হয় না একটা? বাবা দিয়ে একটা কি দোয়া বলতে হয় তো? সেই দোয়াটা কি বাংলা অর্থ লেখো। হ্যাঁ, তারপরে কি ঘুম থেকে জেগে ওঠে যে দোয়াটা বলতে হয়, কোন দোয়াটা জানো তো সবাই? হ্যাঁ, এরও অর্থ লেখো। হ্যাঁ, তারপরে সব অর্থ লেখো, সব অর্থ লেখো। শেষদায় গিয়ে তসবিহ কোনটা বলতে হয়? আমাদের শিখা হলে, হ্যাঁ শিখা হয়েছিল, ওইটা কি অর্থ লেখো। তারপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে রুকু থেকে সোজা দাঁড়িয়ে কোন দোয়াটা বলতে হয়, ওর অর্থ লেখো। যেটা যেটা আছে সেটা কি অর্থ লেখো। তারপরে 10 নম্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা পারো সেটাই লেখো, কোনো অসুবিধা নাই। বাচ্চা দেখো, ওইখানে পড়ে পড়ে দেখো, যেটা তোমার সুবিধা হয় লেখো, কোনো অসুবিধা নাই। 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্ন আছে তো? এই 6 নম্বর কয়টা আছে দেখো, 10টা প্রশ্ন আছে তো? 10টার মধ্যে তোমাদের কয়টা লিখতে হবে? যে কোনো তোমাদের যে 8টা মুখস্থ আছে, এই 10টার মধ্যে 8টা তোমাদের কি উত্তর দিতে হবে, ঠিক আছে? তারপরে 9 নম্বর দেখো, হ্যাঁ হ্যাঁ, 8টা 5টা না, 8টা লিখতে হবে 10টার মধ্যে। না না স্যার স্যার একটু ফ্রি, 10টার মধ্যে 8টা লিখতে হবে। না না ওইখানে দেখো 10টার মধ্যে কত নম্বর আছে, টোটাল মান কত আছে? 8 নম্বর আছে, 1 করে। 1 করে আছে।